দোয়ার চাইতে বড় হাতিয়ার মুমিনের কিছু, জোরে বলেন। বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যখন তিনি শরীক হয়ে গেল, সাহাবারা যখন জিহাদের জন্য রওনা হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কেঁদে বললেন, রব্বানা, পৃথিবীতে জালিমের সংখ্যা বেশি, মাজলুমের সংখ্যা কম। আজকে বদরের ময়দান থেকে রব্বানা, ইসলাম যদি নিশ্চিহ্ন হয়ে যায়, আপনার নামটা উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ আপনি সহযোগিতা করুন, সাহায্য করুন। প্রত্যেকটা কাজের শুরুতে দোয়া আছে না নাই? জোরে বলেন। দোয়া হলো মুমিনের হাতিয়ার। আজ মুসলমান দোয়া চাইতে মুসলমানের জন্য ভুলে গেছে। দোয়া করে প্রত্যেকটা কাজে বার হবেন, দোয়া করবেন, বান্দা সাড়া দেবেন কে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জানতে চায় যে আল্লাহ কত দূর আছে, আমার ডাক শুনতে পাবে কিনা, আমার ডাকে সাড়া দেবে কিনা। হাবিব তুমি আমার বান্দার কাছে বলে দাও, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ একেবারে বান্দার নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে সবচাইতে কে? জোরে বলেন। সবচাইতে কাছে আছেন কে? আল্লাহ। কত কাছে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা সূরা কফের একদম 18 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর লাইনেতে আল্লাহ পাক বলছে, শোন, আমি আল্লাহ তোকে বলে দিয়েছি, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ আছি আরো কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। তুই আমাকে ডাক, ডাকলে সাড়া দেব। এটা আবার কোথায় লেখা আছে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 পারা সূরা মুমিনের 60 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি আমার ডাকো, আমি তোমাকে ডাকলে সাড়া দেব। ডাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ডাকার সময় কখন জানেন? রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে। আমি তওবা কবুলের 3টি শর্ত বলেছি, 2টো বলেছি, এখনো একটা বলি নাই, একটা কিন্তু বাকি আছে। কি জানেন? তওবা কবুলের 3য় শর্ত হলো নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলা, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে কাঁদা। রাত যখন গভীর হবে, হে যুবকেরা, মুমিন ব্যক্তিরা, মায়েরা, গভীর রাত্রে বেলা চোখের পানি খানা ফেলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। বলেন, যত পাপ করেছেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার পাপ এত বেশি, হে আল্লাহ আপনি আমার পাপকে ক্ষমা করে দেবেন। আমার পাপ যেভাবে সমাজে প্রকাশ করেননি, অপরাধকে ক্ষমা করে দেবেন। এই 3টি শর্ত তওবা যদি কারো থাকে, আল্লাহ সবার পাপকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করব না, বেশি আলোচনা করলে অনেক রাত হয়ে যাবে, ফজরের নামাজ কাজা হবে, এতে কোনো লাভ নাই। হযরত সে কথা আমার আগে বলেছে যে আমরা জলসা শুনতে পছন্দ করি, কিন্তু নামাজ পড়তে ভালোবাসি না। আজ থেকে আমরা কি তওবা করব? আজ জীবনে কখনো নামাজ কাজা করব না। পারবো ইনশাআল্লাহ তওবা করতে? ইনশাআল্লাহ জোরে বলেন না। নাকি ওই খাবার এসে গেছে বলে আর চল পালাই, চল যাওয়ার হয়ে গেছে, না, এটা ভাববেন না। সকলে বলুন, আজ থেকে তওবা করছি, আর কখনো নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। কারণ বেনামাজির শাস্তি হচ্ছে জাহান্নাম। বেনামাজির জন্য কোনো উকিল কিয়ামতে খুঁজে পাওয়া যাবে না, কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। প্রত্যেকের খেদমতে শেষ কথাটা বলবো, প্রত্যেক যুবকেরা তোমরা প্রত্যেকে কোরআন শিখে নেবে, আর প্রত্যেকের ঘরে বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখন বাংলাতে অসংখ্য বই বার হয়ে গেছে। প্রত্যেক বাড়িতে যেন আল্লাহর নবীর একটা জীবনী থাকে, প্রত্যেকে রাখবেন, পড়াশোনা করবেন। পড়াশোনা ছাড়া কখনো আপনার জীবনে কখনো উন্নতি আসবে না। ইসলাম কোনোদিন শুনে 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 পালন করা যায় না, ইসলাম পড়াশোনা করতে হয়। ওলামাদের কাছে বসবো, আর আমরা আজ থেকে সবাই আল্লাহর কাছে ফিরে আসবো, বলুন ইনশাআল্লাহ। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় আমরা আমাদের বক্তব্য এবার শেষ করে দেব। আচ্ছা, মেয়েদেরকে দেয়া হয়ে গেছে? এ বাবা, দিচ্ছে, মেয়েদেরকে আগে খাওয়াতে হয়, বোকা কথা। দিয়ে দিয়েছে, বাহ মাশাআল্লাহ। আমরা কি করি জানেন? এই যে আমার দিকে দেখেন, ছেলেরা খেয়ে, মেয়ে খেয়ে, মা বাপ খেয়ে বিবির জন্য অল্প রেখে দিয়েছে, খাবি খা, তা না গিয়ে শুয়ে পড়। এটা কিন্তু সুন্নাত না। সুন্নাত তরিকা কি? আল্লাহর নবী খাবার খেতেন, নবীর স্ত্রীর মুখে খাবার তুলে দিতেন, এটাই সুন্নাত তরিকা। বিবির মুখে খাবার তুলে দিয়েছেন কখনো? কথা বলে না, এই দিয়েছেন? শালির মুখে খাবার তুলে দেয়, বিবির মুখে খাবার তোলে না, এমন মুসলমান। একই প্লেটে খাবেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দেবেন কে? আল্লাহ। বাড়িতে ঢুকে আজ থেকে সকলে বলুন, বিবিকে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বিবি, কেমন আছো? বিবি বলবো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সালাম বিনিময় হলে কখনো সংসারে কোনো অশান্তি হবে না। আর আপনার বিবির সাথে পৃথিবীর এই পাড়ার কিছু অসভ্য মেয়ে আছে, যাদের কোনো কাজ নাই, যাদের কাজ হচ্ছে শুধু সংসার ভেঙে দেওয়া। আপনার বাড়িতে আপনার অবর্তমানে কোনো মেয়ে ছেলেকে আপনার বিবির কাছে আসতে দেবেন না। বেটা ছেলে না, মেয়ে ছেলে কথা বলছি। এসে কানে কানে কি বলবে জানো? তোমাদের বাবলুর বাপ গো, সে হামিদপুর বাস স্ট্যান্ডে একটা মেয়ের সঙ্গে গল্প করতে দেখেছি। ব্যাস, ওই কথাটা যে আপনার বিবির কানে বলে দিল, ও আর যদি কোরআন শরীফ মাথায় করে নিয়ে বলেন আই লাভ ইউ, আর বিশ্বাস করবে না। কি বুঝলেন? সংসারে ভাওন ধরিয়ে দিয়েছে। তাই আপনার ঘর, আপনার পরিবেশটাকে আপনার বাঁচান। এখন দোয়া হবে ভাই। ভাই সবার হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। এবার ওরা দাঁড়িয়ে আছে কারা? এরা কি ইডেন গার্ডেন থেকে এসছে নাকি? অবস্থা দেখো, হা। বসো বসো, বসতে হয় রে বাবা, বসতে হয়। সব গ্যালারির বাইরের লোক, ছোক্কা ধরা লোক বাইরে থেকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারা দরুদ পড়ছেন না যে? কি আশ্চর্য, দরুদ বলে পড়াতে হচ্ছে, কি মহাব্বত রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বোকা কথাকার, তোমাদের মাইক যা করেছো বাবা, মাইকের অবস্থা খুব ভালো নয়। আর এই বুড়ো গরু জবাই করলে আর রক্ত পড়ে? 2 ঘন্টা আমার গলা শুকিয়ে দড়ি হয়ে গেছে, বলছে গজল বলো। আমাকে দেখে শিল্পী বলে মনে হচ্ছে নাকি? একটু চা, একটু দিন বলছে, আর এবার এসব না বললে আবার ছেলেরা সারা জীবন গালাগালি করবে। কি বুঝলেন? হুজুর দেখলে লোক দুটো দাবি করে, হুজুর দোয়া করো আমার ছেলের মাথায় ফুঁ দাও। কি বুঝলেন বলেন? ওলামাদের দেখলে, ইমাম দেখলে দুটো দাবি, ও ভালো ছেলে টুপি খুলে হুজুর বলে কি বলে মাথায় ফুঁ দাও। পাগল কথাকার। সব সময় মাথার ফুঁ কার কাছ থেকে নিতে হয় জানেন? বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে। ইনশাআল্লাহ বলেন। জীবনে বাপ মার কাছে মাথার ফুঁক নিয়েছেন? কেউ হাত তুলুন দেখি, একজন হাত তুলে বলুন। আলেম ছাড়া একজন সাধারণ লোক বলুন যে আমার মায়ের মাথার কাছ থেকে আমি মাথার ফুঁক নিয়েছি, বলুন। নেননি। বাপের কাছে যে আব্বা আমার জন্য একটু দোয়া করো, মাথায় ফুঁ দাও, নিয়েছেন? কোত্থেকে
থেকে কোন হুজুর এসছে, পীর সাহেব হাড়ুম করে গাড়ি থেকে লেবেছে, পা টিপতে টিপতে পা পুরো মুরগির মতো সাদা করে দিয়েছে। বোকা কথা। পা যদি কখনো মেসেজ করে দিতে হয়, বাপের পা, মায়ের পা, আর পৃথিবীর কারো নয়। ফু নেবেন বাপ এবং মায়ের, তাদের দোয়া কখনো ব্যর্থ হয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, কোনো রকমের সন্দেহ নাই। নাম্বার 1 সন্তানের জন্য বাপ মার দোয়া। নাম্বার 2 মুসাফির বা সফরে হালতে দোয়া। নাম্বার 3 মাজলুম ব্যক্তির দোয়া বা বদদোয়া। এই 3টি দোয়া আল্লাহর দরবারে সর্বদা কবুল হয়। তাই যুবক বন্ধুরা যারা জলসা দিয়েছো এবং যারা এসেছো, বাপ মার সঙ্গে কখনো খারাপ আচরণ করব না, বলুন ইনশাআল্লাহ। সবচাইতে বড় পীর তোমার বাপ মা, কাঁদাবেন না তাদেরকে, কোনোদিন বড় কথা বলবেন না। কবি বলছে, কি বলছে জানো? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বাড়িতে যাওয়ার আগে বাইরে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন তো, বলেন ইনশাল্লাহ। মায়ের হাতে 50 টাকা 100 টাকা দিয়ে বলবেন, জনম দুঃখিনী মা, আমি কাজে যাচ্ছি, এটা আপনি রাখুন, আমার জন্য দোয়া করেন। মা কি মনে হয় টাকাটা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে? অত সহজ নয়। ওই টাকাটা একটু পরে আপনার ছেলে মেয়ের হাতে, তার নাতি নাতনির হাতে দিয়ে দেবে। আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন, মা সন্তানের দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো, আল্লাহ গো আমার সন্তানকে আপনি কোনো রকম ক্ষতি করাবেন না। বাপ কাজ্জার বলছে, আল্লাহ আমার ছেলে কাজে যাচ্ছে, 6 মাস পরে বাড়ি ফিরবে, আপনার হাওলা করে দিলাম, ক্ষতি করবেন না। এটাই হচ্ছে বাপ মার দোয়া। বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। কজনের মনে আছে তো বাবা? 3 জনের। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। চাইতে হলে দোয়া তুমি বাপের কাছে যাও, বসতে হলে তুমি ওগো মায়ের কাছে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ওলামাদের দোয়া, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবদের দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে 50-50 গ্যারান্টি আছে, আবার নাই। কিন্তু মায়ের দোয়া, বাপের দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাপ মা হাত তুলেছে, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও।
যারা বাপ মার সঙ্গে অশান্তি করেছেন আজকে রাত্রে গিয়ে বাপ মাকে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিজের কোলের কাছে রেখে দেবেন, বলুন ইনশাআল্লাহ। যারা বাপ মার সঙ্গে কথা বন্ধ রেখেছেন আপনার জন্য জান্নাতের দরজায় কিন্তু তালা পড়ে আছে, কথা মনে রেখে দেবেন। হতবাগা ছেলে সুন্দর বিবি এসে বলছে, এই দেখো, বললে কি বলছে, তোমার মায়ের সঙ্গে তুমি চলতে পারবে? পারবে কি হবে না? বলছে কেন বলতো? বলছে না, তোমার মার আমার একদম পছন্দ না। এ বলে ঠিক আছে ঠিক আছে, তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই যা বলবি তাই শুনবো। কত বড় ছাগল চিন্তা করো, বিবির কথা শুনে মাকে ছেড়ে দিয়েছে। নবী বললেন বাপ মাকে অসন্তুষ্ট করে তুমি সকাল অতিবাহিত করবে, তোমার জন্য জাহান্নামের সব দরজা খোলা, জান্নাতের সব দরজায় তালা। এই রকম যদি কোনো কেউ থাকো যে বাপ মার সঙ্গে কথা বন্ধ করে রেখেছো, আজকের বাড়িতে গিয়ে তোমার মায়ের পায়ে ধরে, আব্বার পায়ে ধরে একটু ক্ষমা চেয়ে নিও, আব্বা গো বড় ভুল করেছিলাম, আমার জান্নাতকে হুমা জান্নাত কাওয়া নারুক, তোমার বাপ তোমার জান্নাত, বাপ তোমার জাহান্নাম, আয় আল্লাহ ক্ষমা করে দিও। আর বাপ মার কাছে ক্ষমা চেয়ে নেবেন, বাপ মা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বাপ মা রাজি, আমার আল্লাহ রাজি। পৃথিবীর কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো হুজুর সাহেব কি রাজি হলো দেখার দরকার নাই। আব্বা রাজি, আম্মা রাজি, আমার আল্লাহ হবে রাজি, বলুন সুবহানাল্লাহ। আর কথা বলবো না, যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু বসবেন। আচ্ছা, দোয়ার আগে আরো একবার দরুদ শরীফ আমরা পড়বো। আমরা যে যত দরুদ পড়বো নবীর তত পেয়ারা হতে পারবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আর দরুদ যখন পড়বো বিশেষ করে দরুদে ইব্রাহিমটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, আমরা সবাই পাপী, গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, সব গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, আজকে যা কিছু আলোচনা করা হলো প্রত্যেকটি আলোচনার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে, যেগুলো হক, যেগুলো সহি, যেগুলো আমল করার, সেগুলো আমাকে বেশি করে আমল এবং শ্রোতাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত বান্দা শুয়ে আছে সবাইকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের আব্বাজান পৃথিবী ছেড়ে চলে গেছে, অনেকের দাদা দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ছেড়ে কবরে চলে গেছে। আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আমাদের জীবনে যত রকমের অপরাধ, সব অপরাধগুলো মুছে দিন। আল্লাহ, আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দিন। আয় আল্লাহ, আমাদের সন্তান, ছেলে মেয়ে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবে পড়ছে, পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের মায়েদেরকে পর্দায় থাকার তৌফিক দিন। স্বামী যাদের অত্যাচারী জালিম তাদের হেদায়েত করে দিন। যাদের সন্তান নাই, সুপুত্রের সুসন্তানের সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি সবাই যেন কোরআন দেখে সহি করে পড়তে পারি সে তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেক শিক্ষিত আছে, তাদের প্রত্যেকের একটা কর্মসংস্থান, একটা কাজের, একটা জবের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ তাআলা, অনেকে অসুস্থ, দোয়ার জন্য বলেছেন, সবাইকে শিফা আতিলা দান করে দিন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি, ইহুদি, ইসরাইল যে হিংসাত্মক যে যুদ্ধ অপরাধ চালাচ্ছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন, ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করুন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের যেভাবে শহীদ করছে, আল্লাহ আপনি ইহুদি জাতিকে, লানতপ্রাপ্ত গজব জাতিকে ধ্বংস করে দিয়ে প্রথম কিবলাকে আল্লাহ হেফাজত করে স্বাধীন ফিলিস্তিন, স্বাধীন ফিলিস্তিনিদের পক্ষেই তাদের হাতে আল্লাহ তুলে দিন। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত দিনের উপরে, ইসলামের উপরে চলার তৌফিক দিন। আজকের জলসাকে কবুল করে নিন। যত ওলামা কথা রেখেছেন সবার কথাকে আমাদের জীবনে আমল করার তৌফিক দিন। আল্লাহ, যে ছোট্ট ছোট্ট যুবক ছেলেরা, খুব ছোট ছোট ছেলে, আল্লাহ তাদেরকে আপনি দিনের একটা করে রাহাবার বানিয়ে দিন। আয় আল্লাহ, তাদের আপনি নেক হায়াত দান করুন। এই যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন সাহাবাদের আদর্শে তাদের জীবন আদর্শ পালন করার তৌফিক দিন।
ওগো আল্লাহ, আজকের জলসাকে কবুল করে নিন। আর শেষ দোয়া করি, যেদিন পৃথিবী থেকে চলে যাব, জুমার দিনে রমজান মাসে শাহাদাতের মৃত্যু নসিব করবেন আল্লাহ। কাফের বেঈমানের মতো বেনামাজি করে, মুশরিকের মতো মদখোর সুদখোর বেনামাজি করে পৃথিবী থেকে তুলে নেবেন না। আয় আল্লাহ, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা দিয়ে মৃত্যু দেবেন না। ইমানের সঙ্গে কলেমার সঙ্গে রমজান মাসে শাহাদাতের মৃত্যু নসিব করবেন আল্লাহ। কবর আযাবকে মাফ করে দেবেন আল্লাহ। কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করবেন আল্লাহ। ও আল্লাহ, মহল্লাবাসী সবাইকে আপনি কবুল করে নিন। আমাদের যে যা উদ্দেশ্য নিয়ে গভীর রাত্রে আপনার কাছে হাত তুলেছি, প্রত্যেকের নেক দোয়াকে আপনার পবিত্র দরবারে মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।